আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে একটা ভাজির রেসিপি শেয়ার করব, যেটা আপনারা পরোটা, রুটি দেন ভাত দিয়েও খেতে পারবেন। একবার করলেই দুইবার এর কাজ করে দিবে। এই ভাজিটা অনেকটা লোভনীয়, আর যে কেউ এটা খেতে পছন্দ করবে। চলুন শুরু করা যাক। এখানে আমি আলু ভাজির মতো স্লাইস করে গাজর কেটে নিয়েছি। আর এখানে আছে আলু ওই মতোই কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি সিম, সব কিছু আগে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর ফুলকপি আমি এই সাইজেরও করেছি, দেন এর মতো পাতলা পাতলা করেছি। এগুলা মানে কি সিদ্ধ হয়ে গেলে আরও একটা একটা ছুটে যাবে। আর খেয়াল রাখবেন, যতগুলা সিম, আলু এবং ফুলকপি নেবেন তার 3/1 গাজর নেবেন। এখানে কিন্তু আমি গাজর অনেক অংশে কম নিয়েছি, আপনারা হয়তো বা বেশি মনে করছেন। আমি একটা গাজরের 3/1 নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, আর আর এখানে কাঁচামরিচ ফালি আর একটা পেঁয়াজ। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি চুলার জালটাকে মাঝারি জালের কমে লোয়ের উপরে রেখেছি আর হাইটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, একটু নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজটা নাড়াচাড়া করে হাফ চামচেরও কম হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন নরম না হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিবেন অল্প পরিমাণ পানি, দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো মতো কষিয়ে নেবেন মশলাটাকে। মশলা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর 5 ফোড়নটা খেয়াল রাখবেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি, বেশি দিলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। সবার প্রথম দিয়ে দিব আলু, তারপরে দেব ফুলকপি, দেন দিয়ে দিচ্ছি সিম। এখন সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন সবজি থেকে অল্প পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি আর অল্প পরিমাণ, ধরেন 4 কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ দেব। এই যে হাফ কাপ পরিমাণ পানি, আর সবজি থেকে তো পানি বের হবেই, ওগুলো দিয়ে হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা কিন্তু আমি মাঝারি জালে রেখেছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব গাজর, দেন এখন নাড়াচাড়া করে দিব। গাজরটা আগে দিলে দেখা যেত যে কালারটা নষ্ট হয়ে যেত। এখন এটাকে মাঝারি জালে সিদ্ধ করে নিব। আর যখন দেখব পানিটা অর্ধেক কমে এসেছে তখন কাঁচামরিচ দিয়ে দিব। পানি অনেকটা কমে গিয়েছে, এই পর্যায়ে দিব কাঁচামরিচের ফালি। এখন নাড়াচাড়া করে নিব। যে পর্যন্ত এই পানিটা না কমবে ওই পর্যন্ত আর নাড়াচাড়া করব না। তারপরে পানিটা কমে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। পানি শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে নেবেন, না হলে দলা পেকে যাবে। আমি কিন্তু ভাজিটা বেশি নাড়াচাড়া করিনি, এর কারণে আমার আলু, দেন ফুলকপি, তারপরে গাজর, সিম কোনোটা ভেঙে যায়নি, সবই আস্ত আছে। এখন কিছুক্ষণ পরিমাণ আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। কিছু কিছু বাড়িতে দেখবেন এমনভাবে ভাজি রান্না করে যাতে ভাজি সিদ্ধ হওয়ার পর গলে যায়, একটা একটা থাকে না। হ্যাঁ, আবার দেখবেন খেতে স্বাদ লাগে না, কালার ঠিক থাকে না। ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর কখনো যে হাঁড়িতে ভাজি করবেন সেই হাঁড়িতে রেখে দেবেন না, এতে করে ভাজি থেকে পানি ছেড়ে দেয়, দেন কালারও নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাজিটা কি সুন্দর কালার এসেছে, একদম টকটক করছে, হলুদ, কমলা, দেন সবুজ। এভাবে ভাজি করলে অনায়াসে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে ফেলতে পারবে। একবার হলেও বাসায় ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।